এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত। আমাদের আশেপাশে এমন অনেক জিনিস আছে যে জিনিসগুলির সাহায্যে আমরা আমাদের ঘুমিয়ে থাকা ভাগ্যটিকে সুন্দর করতে পারি। আমরা আমাদের ঘুমিয়ে থাকা ভাগ্যটিকে জাগ্রত করতে পারি এবং আমাদের জীবনে আমরা সৌভাগ্যকে ফিরিয়ে আনতে পারি। সেই জিনিসগুলির ভিতর এমন কিছু বিশেষ জিনিস আছে যে জিনিসগুলি সম্পর্কে প্রতিদিন আপনি থাকেন এবং সেই জিনিসগুলি বৈজ্ঞানিকভাবেও অনেক শক্তিশালী এবং ধার্মিক দৃষ্টিকোণেও অনেক শক্তিশালী। আজকে আমি আপনাদেরকে বলবো হলুদের দ্বারা নিয়ম। যদি হলুদের দ্বারা এই নিয়মটি আপনি করছেন তাহলে আপনার জীবনের থাকা, আপনার জীবনে বর্তমান সময়ে যে খারাপ পরিস্থিতি, সেই খারাপ পরিস্থিতিটিকে আপনি ভালো করতে পারবেন। আপনার বর্তমান সময়ে যদি আপনি অর্থ কষ্টে ভুগছেন, অর্থ সংকটে ভুগছেন, তাহলে আপনি আপনার জীবন থেকে অর্থ কষ্ট, অর্থ সংকটগুলিকে আপনি দূর করতে পারবেন। একজন মানুষ যদি হলুদের দ্বারা এই নিয়মটিকে প্রতিদিন করে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে প্রতিদিন সুখ এবং শান্তি থাকে এবং শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ সর্বদা সেই ব্যক্তির উপর থাকে। মা লক্ষ্মীর দয়াদৃষ্টি সেই ব্যক্তির উপর থাকে যে ব্যক্তি হলুদের দ্বারা এই নিয়মটিকে করতে পারে। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন যাতে ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। হলুদ এমন একটি জিনিস, বলা হয় যে আমাদের পূজা পার্বণে, শুভ অনুষ্ঠানে হলুদ অবিহনে সেই পূজা বা সেই শুভ অনুষ্ঠান কখনো সম্পূর্ণ হয় না। হলুদ দ্বারা আপনি শ্রীহরি বিষ্ণুকে খুশি করতে পারেন, হলুদ দ্বারা আপনি শ্রীহরি বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন এবং যে ব্যক্তি শ্রীহরি বিষ্ণুকে সন্তুষ্ট করবে, মা লক্ষ্মী সেই ব্যক্তির উপর সর্বদা প্রসন্ন হয়ে থাকে। মা লক্ষ্মী যদি আপনার উপর প্রসন্ন হয়ে থাকে, আপনার ধন সম্পত্তির কোনোদিনও অভাব হবে না। আপনার বাড়িতে থাকা সেই হলুদ দ্বারা আপনি প্রতিদিন যদি বিশেষ 1-2টি নিয়ম করছেন তাহলে আপনার জীবনে অনেক সুখ শান্তি থাকবে। আপনার জীবনে ধনের অভাব হবে না, মন চাওয়া সকল কিছু আপনি জীবনে পাবেন। তো হলুদ দ্বারা সেই নিয়মগুলির মধ্যে প্রথম যে নিয়মটি হচ্ছে, যদি আপনি বিশেষ করে যদি আপনার জীবনে কোনো কাজ সম্পূর্ণ হয় না, আপনি চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কোথাও না কোথাও কিছু ভুলের জন্য সেই কাজটি সম্পূর্ণ হচ্ছে না, বা আপনার সঙ্গে থাকা কারোর অসুবিধার জন্য আপনি সেই কাজে আপনি উন্নতি পাচ্ছেন না, সেই ক্ষেত্রে প্রতিদিন স্নান করার পর আপনি আপনার মাথায় হলুদের তিলক অবশ্যই করবেন। আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা আপনি সর্বদা আপনার কপালে একটি হলুদের তিলক করবেন। যে ব্যক্তি সর্বদা প্রতিদিন হলুদের তিলক করে বাইরে যায়, সেই ব্যক্তি ঘরের বাইরে প্রতিটি কাজে সেখানে সে উন্নতি পায়, সেখানে সে সাকসেস পায়। প্রতিজন ব্যক্তি অপর ব্যক্তি তার কথাতে গুরুত্ব দিয়ে থাকে, তার ইম্পর্টেন্স অনেক বেশি বাড়ে। তাই প্রতিদিন যখনই আপনি স্নান করার পর বাইরে যাবেন, সেই সময় আপনার ডান হাতের অনামিকা আঙ্গুল দ্বারা হলুদের তিলক আপনার কপালে লাগিয়ে অবশ্যই যাবেন। এই কাজটি করে দেখুন, আপনি 2-1 দিনের মধ্যে আপনি তার যে পার্থক্য, ভালো প্রভাব, সেই প্রভাব আপনি স্বচক্ষে দেখতে পাবেন। দ্বিতীয়তে হচ্ছে, যদি আপনার বাড়িটির উন্নতি হঠাৎ করে থেমে গেছে, যদি আপনার বাড়িতে সুখ শান্তির অভাব দেখা দিচ্ছে, হঠাৎ করে আপনার জীবনে উঠানামা লেগে গেছে, আপনার উপার্জন কম হয়ে গেছে, আপনার জীবনে টাকা পয়সা আসা কম হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই উপায়টিকে একবার অবশ্যই করে দেখবেন। আপনি আপনার বাড়ির যে প্রধান দরজা, যে দরজা দ্বারা আপনার বাড়িতে সকলেই প্রবেশ করে, সেই দরজার বাইরে উপরে একেবারে মধ্যখানে আপনি একটি হলুদ দ্বারা স্বস্তিক চিহ্ন অবশ্যই করবেন এবং এই কাজটি আপনি বৃহস্পতিবারে করবেন। বৃহস্পতিবারে হলুদের দ্বারা স্বস্তিক চিহ্ন করলে শ্রীহরি বিষ্ণুর উপরেও মা লক্ষ্মী সেই বাড়িতে স্থায়ীভাবে
থাকে বলে বলা হয়। হলুদে দ্বারা স্বাস্তিক চিহ্ন বৃহস্পতিবারে করার পর প্রতি বৃহস্পতিবারে নতুন করে সেই স্বাস্তিকের উপরে আপনি আবার আরেকটি স্বাস্তিক অবশ্যই অঙ্কন করবেন এবং এই স্বাস্তিক আপনার বাড়িটিতে পজিটিভ শক্তি খুব বেশি এনে দেবে। যদি আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি, কোনো খারাপ শক্তি আপনার বাড়িতে ছিল, যে খারাপ শক্তি আপনার বাড়িটির উন্নতিতে বাধা দিচ্ছিল, সেই খারাপ শক্তি আপনার বাড়ির থেকে তৎক্ষণাৎ দূর হয়ে যাবে। স্বাস্তিক থাকা বাড়িতে বলা হয় যে ভগবানের বাস হয়। যদি আপনার বাড়ির প্রধান দরজার বাইরের দিকে স্বাস্তিক থাকে তাহলে সেই বাড়ির উপর প্রতিজন দেবী দেবতার অবশ্যই ভালো দৃষ্টি থাকে। তো এই কাজটিকে অবশ্যই করবেন। 3 নম্বর হচ্ছে, যদি আপনার পকেটে টাকা থাকছে না, আপনার জমা টাকা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আপনার ব্যাংক ব্যালেন্স খালি হয়ে যাচ্ছে, নতুন করে কোনো কাজ আপনার জীবনে আসছে না, নতুন কোনো সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়ে আছেন, আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ আপনি করতে পারছেন না, বা আপনি ঋণী হয়ে গেছেন, কারোর থেকে হয়তো আপনি টাকা পান, সেখান থেকে আপনি টাকাগুলি সময় মতো পাচ্ছেন না, তেমন যদি হয়ে থাকে তাহলে বৃহস্পতিবারে আপনি কিছুটা চাল নেবেন। কিছুটা চাল আপনি অক্ষত চাল নেবেন। অক্ষত চাল বলতে গেলে সেই চাল নেবেন যে চাল ভাঙা না হয়। সেই চালে আপনি সামান্য একটু হলুদে এবং জল মিশিয়ে চালটিকে একেবারে হলুদ রঙের করে নেবেন। এরপর একটি হলুদ রঙের কাপড় নেবেন। কাপড় নিয়ে সেই চালগুলি সেই হলুদ রঙের কাপড়ে বাঁধবেন। বাঁধার পর দুই হাতের মাঝখানে আপনি সেই হলুদ কাপড়টি চালসহ রেখে আপনি ওং নমো বাসুদেবায় এই মন্ত্রটিকে আপনি অবশ্যই জপ করুন, বা শ্রীহরি বিষ্ণুর নাম আপনি জপ করুন। এতেও আপনার হয়ে যাবে। এই কাজটি আপনি করুন। আপনার যতটুকু সময় আছে ততটুকু আপনি এই কাজটিকে করুন। ওম নমো ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটিকে আপনি জপ করতে পারুন। জপ করার পর সেই কাপড়টি সর্বদা আপনার পকেটে রাখবেন এবং সেই কাপড়টিকে তেমন জায়গায় নিয়ে যাবেন না যেখানে অশুচি থাকে, যে জায়গা অপবিত্র, সেখানে আপনি নিয়ে যাবেন না। এই কাজটি করলে আপনার পকেট কোনোদিনও খালি হবে না। উপার্জনের নতুন নতুন রাস্তা, নতুন নতুন পথ আপনি দেখতে পাবেন। বিভিন্ন জনের সহযোগিতাতে আপনি জীবনে অনেক ধন উপার্জন করবেন। এই কাজটিকে আপনি করুন, এতে আপনার অবশ্যই ভালো ফল আপনি দেখতে পাবেন। এরপর আরেকটি যে 4 নম্বর নিয়মটি হচ্ছে, বৃহস্পতিবারে হলুদ কাপড় পরিধান করে স্নান আদি করার পর আপনি কলা গাছের গোড়ায় আপনি হলুদ সুতো বাঁধুন। এতে শ্রীহরি বিষ্ণু অবশ্যই আপনার উপর প্রসন্ন হবে এবং সেই কলা গাছের গোড়ায় একটি প্রদীপ এবং ধূপ অবশ্যই জ্বালাবেন। এতে শ্রীহরি বিষ্ণু সন্তুষ্ট হলে মা লক্ষ্মীও আপনার উপর ভালো দৃষ্টি দেবে। কেন কি, যেখানে শ্রীহরি বিষ্ণু সন্তুষ্ট হয় সেখানে মা লক্ষ্মী নিজের থেকেই সেই জায়গায় বসবাস করে। এই কাজগুলি আপনার জীবনে অনেক ভালো ফল দেবে। এই কাজগুলি আপনার জীবনে সাকসেস, উন্নতি এনে দেবে। এই কাজগুলি আপনার জীবন থেকে বাধা বিপত্তিকে দূর করবে। আপনার জীবনে সুখ শান্তি প্রচুর পরিমাণে ঢেলে দিবে। তবে যে কোনো প্রতিকার করার পূর্বে সেই প্রতিকারটির উপর ভক্তি, বিশ্বাস, আস্থা রাখা উচিত। মনে যদি সন্দেহ সংকোচ রেখে কোনো প্রতিকার করছেন তাহলে সেই প্রতিকার থেকে হয়তো ভালো ফল আপনি নাও পেতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।